কিছু মানুষ আছে যারা মাত্র 5 মিনিট ফোনে কথা বলেই নারীদের মনে পাকাপোক্ত জায়গা তৈরি করে ফেলে। আবার কিছু মানুষ দিনের পর দিন কথা বলেও নারীর মনে কোনো ইমপ্রেশন তৈরি করতে পারে না। কেন এমন হয়? কারণ আকর্ষণ কেবল সুন্দর চেহারা দিয়ে তৈরি হয় না। আকর্ষণ তৈরি হয় কথার ধরন, কণ্ঠের অনুভূতি এবং মানুষের মন বোঝার ক্ষমতা দিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ফোনে কথা বলার এমন 10টি সাইকোলজিক্যাল টেকনিক, যেগুলো ব্যবহার করলে একজন নারী শুধু আপনার সাথে কথা বলতেই চাইবে না, বরং অনেক সময় আপনার ফোনের জন্য অপেক্ষাও করবে। নাম্বার 1, মানুষের মন বোঝা। মানুষ সাধারণত সেই মানুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে ভালো অনুভব করায়। যদি কেউ আপনার সাথে কথা বলার পর স্বস্তি, আনন্দ, আস্থা এবং সম্মান অনুভব করে, তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার সাথে আবার কথা বলতে চাইবে। এটাই মানুষের মন। নাম্বার 2, কণ্ঠের শক্তি। ফোনে কথা বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার কণ্ঠ। ধরুন আপনি বলছেন, হ্যালো, কেমন আছো? এটা একদম সাধারণ শোনাবে, কিন্তু যদি বলেন, এই আজকে কেমন যাচ্ছে তোমার দিন? একই প্রশ্ন কিন্তু অনুভূতি আলাদা। সাইকোলজি বলে মানুষ কথার চেয়ে কণ্ঠের অনুভূতি বেশি অনুভব করে। তাই চেষ্টা করবেন কণ্ঠে একটু উষ্ণতা, আত্মবিশ্বাস এবং হাসি রাখতে। নাম্বার 3, বেশি কথা না বলে তার কথা শুনুন। অনেক পুরুষেরা একটা বড় ভুল করে, তারা ভাবে বেশি কথা বললে মেয়েরা ইমপ্রেস হবে। কিন্তু বাস্তবতা হলো নারীরা বেশি পছন্দ করে সেই মানুষকে যে মন দিয়ে শুনতে পারে। যদি বলে, আজকে আমার দিনটা খুব ব্যস্ত ছিল, তখন বলুন, কি করেছো আজ? এই ধরনের প্রশ্ন তাকে বুঝতে সাহায্য করে আপনি তার জীবনের প্রতি আগ্রহী। নাম্বার 4, কিউরিসিটি তৈরি করুন। মানুষ স্বভাবতই কৌতূহলী, তাই কথার মাঝে মাঝে কিছু কিউরিসিটি তৈরি করুন। যেমন, আজকে তোমার সম্পর্কে একটা মজার জিনিস বুঝলাম, এটা বলার পর একটু থামুন। সে অবশ্যই জানতে চাইবে কি। তখন আপনি বলবেন, তুমি বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে অনেক ইন্টারেস্টিং মানুষ। এই ধরনের কথোপকথন মানুষকে এনগেজ করে। নাম্বার 5, হালকা মজা করুন। সব কথাই সিরিয়াস হলে কথোপকথন খুব দ্রুত বিরক্তিকর হয়ে যায়। তাই মাঝে মাঝে হালকা মজা বা টিজিং করুন। যেমন, সে যদি বলে, আমি কিন্তু শান্ত মানুষ, তখন আপনি বলতে পারেন, কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে। এই ধরনের হালকা মজা কথোপকথনে অনেক বেশি প্রাণবন্ত করে। নাম্বার 6, তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান। মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো নিজেকে গুরুত্বপূর্ণ মনে হওয়া। তাই মাঝে মাঝে এমন কথা বলতে পারেন, তোমার সাথে কথা বললে সময়টা ভালো কাটে। এই ধরনের ছোট ছোট বাক্য অনেক বড় ইমোশনাল কানেকশন তৈরি করে। নাম্বার 7, রহস্য রাখুন। সব কথা একসাথে বলবেন না। কখনো কখনো বলুন, এই গল্পটা পরে বলবো। এটা মানুষের মধ্যে এক ধরনের রহস্য তৈরি করে এবং মানুষ তখন আবার কথা বলতে আগ্রহী হয়। নাম্বার 8, আত্মবিশ্বাস দেখান। সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর একটি হলো আত্মবিশ্বাস। কিন্তু আত্মবিশ্বাস মানে অহংকার না, আত্মবিশ্বাস মানে নিজেকে সম্মান করা। যদি আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন, নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন, তাহলে আপনার কথার মধ্যেই সেই আত্মবিশ্বাস প্রকাশ পাবে। নাম্বার 9, সব সময় অ্যাভেলেবল না থাকা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ফোনে সব সময় অ্যাভেলেবল থাকা যাবে না। কারণ মানুষের মন এমন, যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। তাই কখনো কখনো নিজের কাজকে অগ্রাধিকার দিন। এটা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। নাম্বার 10, স্মার্টভাবে কল শেষ করুন। অনেক মানুষ কথা শেষ করতে পারে না, কিন্তু একজন স্মার্ট মানুষ জানে কখন কথা শেষ করতে হয়। যেমন বলতে পারেন, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু এখন একটু কাজ আছে, পরে আবার কথা হবে। এতে সে বুঝবে আপনার জীবনেও গুরুত্বপূর্ণ কাজ আছে। শেষে একটি কথা মনে রাখবেন, আকর্ষণ মুখস্থ করা ডায়লগ দিয়ে তৈরি হয় না। আকর্ষণ তৈরি হয় সম্মান, মনোযোগ এবং আন্তরিকতা দিয়ে।